ঠিক আছে পাশা, ঠিক আছে। লাভ নাই না, এটা ব্যাপার। ঠিক আছে। এসছে গতকালকে যে স্পেশাল অডিট টিম মালবাজার পুরসভায় এসছে, তারা চেয়ারম্যানের কাছের একজনের গাড়িতে করেই এসছেন, কি বলবেন এই বিষয়ে? আমার মনে হয় এটা হওয়া উচিত ছিল না। ওরা একটা নিরপেক্ষ তদন্তকারী দল অডিট করতে এসেছেন। আমার মনে হয় ওনারা অন্য কারো গাড়িতে করে না আসাটাই উচিত ছিল আর কি। কার গাড়িতে করে এসেছেন? আমি যেটুকু শুনতে পেরেছি, আমাদের এখানে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি করে বিশ্বজিৎ বিশ্বাস, ওনার গাড়িতে করেই এসছে। স্বপন শাহ ঘনিষ্ঠ লোক, ওনার সাথে থাকে আর কি। কি মনে হচ্ছে যে টিম এসেছেন সেই টিম গাড়িতে করে ঘুরছে, প্রভাবিত কি হতে পারে? এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। এখন কিভাবে করবে, আশা করি নিরপেক্ষভাবেই তদন্ত হবে। এটা উচিত হয়নি বলছে। নিশ্চয়ই। রাজ্য সরকারের এই পাঠানো অডিটে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। কেননা আমরা সংবাদপত্রে দেখলাম যে অডিট টিমের লোকজন এসছে মাল পৌরসভায়, তারা এক সিভিক ভলেন্টিয়ারের গাড়িতেই নাকি মাল পৌরসভায় প্রবেশ করেছিল। সেই সিভিক ভলেন্টিয়ার আবার স্বপন সাহা ঘনিষ্ঠ, আমরা মালবাজারবাসী সকলেই জানি। তো সেখানে তদন্ত যে প্রভাবিত করার জন্য একটা চেষ্টা হবে না, এটা ভাবাটাই অস্বাভাবিক। কেননা যদি তদন্তকারী অফিসাররা যদি নিরপেক্ষভাবে এসেই থাকতো, তাহলে প্রোটোকল মেনে তো তাদের সমস্ত অ্যালটমেন্ট হচ্ছে সরকার তরফ থেকে করাই হয়েছিল। সেক্ষেত্রে কেন এই সিভিক ভলেন্টিয়ারের মদত নিতে হলো, স্বপন সাহা ঘনিষ্ঠ এই সিভিক ভলেন্টিয়ারের মদত নিতে হলো, সেখানে তো একটা প্রশ্ন থেকেই যায়। আর দ্বিতীয় কথা হলো যে পৌরপিতা দল থেকে সাসপেন্ড হওয়ার পরও আজ অবধি হচ্ছে তার রেজিগনেশনটা দিলেন না, কিন্তু আমরা ব্যতিক্রমী চরিত্র দেখলাম দিনহাটার ক্ষেত্রে। এক্ষেত্রে একটা প্রশ্ন আবারও ওঠে যে দলের বাদবাকি কাউন্সিলররা কি করছিলেন। আমাদের যথেষ্ট সন্দেহ আছে এই তদন্ত নিয়ে। এই তদন্তে কোনো কিছুই বেরোবে না। আর এটা ভালো মতন তৃণমূল নেতৃত্ব জানে এবং তৃণমূল কাউন্সিলররা জানে, যার জন্য তারাও কোনো প্রতিবাদ করেনি। নয়তো অনাস্থা ডেকে কিন্তু চেয়ারম্যান তারা নির্বাচিত করতেই পারত, সেই পথে তারা হাঁটেনি। কারণ দলের একটা সিগন্যাল আছে, এরকমভাবে চলুক, লোক দেখানো একটা অডিট হচ্ছে, এর থেকে বেশি কিছু হবে না। আমাদের দাবি একটাই, নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে অডিট করানো হোক, তাহলেই সত্যতা সামনে আসবে। নচেত এই গল্পই থেকে যাবে, মালবাসীকে বোকা বানানোর একটা প্রচেষ্টা চলছে, এর বাইরে কিছু না।